আর এই হচ্ছে ফোন। কি ফোন তোমরা গেস করো, ভিডিওটা পজ করে আগে কমেন্ট করে জানো এটা কি ফোন, ঠিক আছে? এখন না সেই মজাটা থাকে না, ঠিক আছে? আর এতে ডাটা কেবল টেবিল দিয়েছিল। ভিডিওতে 5x, টোটালে 15x রয়েছে, মানে ভালোই আসছে কোয়ালিটি, ঠিক আছে? তারপরে গিয়ে আমার ফোনটা বেরিয়ে আসে, আর তারপরে দাদাদের যা যা কর্তব্য, ওপেন বক্সে যা যা ফটো তুলতে হয় পুরোটা চেকিং করতে হয়, তো সব কিছুই করছিল দাদারা, ঠিক আছে? সো হে গাইস, আর বাড়া সো হে গাইস, শুভ দুপুরবেলা। তো মেনলি টাইটেল, টেলার, থাম্বনেল থেকে অবশ্যই বুঝতে পারছো যে আজকের ব্লগটা কি নিয়ে হতে চলেছে। এখন আমি মাঠে যাচ্ছি, ঠিক আছে? এই যে মাঠ, তোমরা অনেকেই জানো, যা যা ভিডিও দেখো, এই যে মাঠে যাচ্ছি। আমার মাঠে আসার একটাই কারণ রয়েছে, তোমরা মানে তোমাদের একটা জিনিস দেখানো, মানে টাইটেল টেলার তো বুঝতেই পারছো। এখন হবে, আমি ফ্লিপকার্ট থেকে ফোনটা অর্ডার দিয়েছিলাম, তো যেহেতু ভাই ফ্লিপকার্ট মানে অনলাইন থেকে অর্ডার করলে প্রোডাক্ট আছে ওপেন বক্স ডেলিভারি থাকে, তো সেই কারণে ওই লোক মানে যারা এসেছিল ফ্লিপকার্ট থেকে, তো তারাই আর কি আনবক্সিং করে দিয়েছিল। তো এখন নতুন ভাবে তোমাদের আরেকবার আনবক্সিং করে তোমাদের সামনে দেখাবো। তো মেনলি আমার যে আগের ফোনটা ছিল ওটা আমি দিদিকে দিয়ে এসেছি, তো এখন শ্যুট করার জন্য একটা আইফোন দরকার হয়, তো ওই জন্য এখন এই দাদা এসছে, দাদার ফোন থেকে এখন আমার ফোনটা শ্যুট করবো। তো যাই হোক, চলো নতুনভাবে মানে যেহেতু একবার আনবক্সিং হয়ে গেছে, তো আবার নতুনভাবে একটা আনবক্সিং তোমাদের সামনে দেখাই। কি করবো, মানে যেহেতু ওরা খুলে দিয়েছে, নাহলে আমি ডাইরেক্ট ভিডিও করতে করতে ব্লগটা মাতাম। এখন নর্মালি শুরু করলাম আমি 2 দিন পরে, ফোন কেনার 2 দিন পরে এখন শ্যুট করছি, যেহেতু ফোন ছিল না আর একটু ব্যস্ত ছিলাম, এই কারণে হয়নি। ওখানে বয় দূরি যায়, এখন দূরি যায়। তো এই ব্যাপারটা কি আছে, এই হচ্ছে ফ্লিপকার্টের সেই বাক্স, ঠিক আছে? যেহেতু একবার আনবক্সিং করা রয়েছে, তো যেহেতু ভিডিও বানাতে হবে ভাই, সেই জন্য মানে তোমাদের জানিয়ে দিই, এবার আরও খুব ভালো ভালো কন্টেন্ট আছে, তো সেই জন্য আর একবার আমি আনবক্সিং করে দেখাচ্ছি তোমাদের সামনে। ওপেন বক্স ডেলিভারি না হলে, মানে অনলাইন থেকে না হলে দোকান থেকে হতো। আচ্ছা, আইফোনের বাক্স, আর এখানে প্রোটেকশান দেওয়া ছিল ভাই প্রচুর পরিমাণে, ফ্লিপকার্টের প্রোটেকশান, ঠিক আছে? ওর জন্য আমার এক্সট্রা ফি কাটে। আর এই নিচেও ছিল যে ওই লোকরা কীভাবে খুলেছে, ওইগুলোর কিছু কিছু ক্লিপ তোমাদের দেখাবো, ঠিক আছে? মানে ভয়েস ওভার দিয়ে। আর ওটা ছিল ইনস্টাগ্রাম সাইজে। আর এই হচ্ছে ফোন। কি ফোন তোমরা গেস করো, ভিডিওটা পজ করে আগে কমেন্ট করে জানো এটা কি ফোন, ঠিক আছে? এটা হচ্ছে মানে পজ করে কমেন্ট করে নাও, তারপরে বলছি। এখন অনেকে বুঝতে পারবে না, ঠিক আছে? যদি না বলে অনেকে বুঝতে পারবে না, এটা দেখে গেস করো, কমেন্ট করো। যাই হোক, আমি বলে দিই লাস্ট পর্যন্ত, এটা হচ্ছে আইফোন 16 প্রো ম্যাক্স 256 ভেরিয়েন্ট। আমি নিয়েছি ফ্লিপকার্ট বিবিডি সেলে, ঠিক আছে? একটু কমে পেয়েছিলাম। আমি ফোন নিতাম না, কিন্তু আমার ওই ফোনের যা কন্ডিশান, ঠিক আছে? যেটা তুলেছিলাম, এটা তুলতে সব থেকে মজা, মানে আমি তুলিনি যদিও, ফ্লিপকার্ট লোক, এখন না সেই মজাটা থাকে না, ঠিক আছে? আর এতে ডাটা কেবল টেবিল দিয়েছিল, আবার এক্সট্রা করে আমার চার্জার কিনতে হয়েছে। এত রাতের আগে চার্জার ছিল, তো দিদিকে ফোন দিয়ে দিয়েছি, ওই জন্য আর হবে না। আর ফোনে যে খোলা আছে, ঠিক আছে? দিঘাই বাড়ি দিঘাই গাইস, এটার ক্যামেরার ইটা দেখো কতটা সুন্দর। এখানে পোর্ট্রেটেও 5x জুম আছে, ঠিক আছে? এই দেখো সিনেমাটিক মোড, এটা সিনেমাটিকের 2x 3x, ভিডিওতে 5x, টোটালে 15x রয়েছে, মানে ভালোই আসছে কোয়ালিটি, ঠিক আছে? এবার হবে ভিডিও। আর আজকে মেনলি তোমার সপ্তমী, ঠিক আছে? আমি কালকে গেছিলাম মেলাতে, এই ফোন থেকে ভিডিও বানিয়েছি, সব আস্তে আস্তে কন্টিনিউ আসবে। পুজোর মধ্যে সবাই একটু ঘোরাফেরা করো, ভিডিও একটু কম, মানে এমনি আমার 15-16 দিন রয়েছে ভিডিও দিইনি সেরকমভাবে। তো এখন পুজোটুকু কাটুক, আস্তে আস্তে এক এক করে ভিডিও ছাড়বো, তখন দেখো। নাহলে এখন সবাই ব্যস্ত রয়েছে, ভিডিও দেখবে না, নিজে ডিমোটিভেট হয়ে যাবো, কারণ ফোন কিনেছি, এখন যদি ভিউজ না আসে নিজেরই খারাপ লাগবে। যাই হোক, চলো এখন দেখা যাক কী করে। এটা হয়তো ছোটো একটা ভিডিও হয়ে গেল, ঠিক আছে? আর এই ফোনের কোয়ালিটি একদম প্রথমে যখন ভিডিও শুরু করেছিলাম, ওটা ওই ফোনের কোয়ালিটি ছিল। অবশ্যই কমেন্ট করে জানিও আগের কোয়ালিটি কেমন ছিল আর এখনের কোয়ালিটি কেমন আছে, ঠিক আছে? এটা এডিট করে আমি ছাড়বো, হয়তো 2-4 মিনিটের ভিডিও হবে, যা হবে এটা এমনি নর্মাল ছেড়ে দেবো। তো যাই হোক, আজকে আবার কল্যাণে যাওয়ার প্ল্যান রয়েছে, তো কল্যাণের ভিডিও আসবে খুব তাড়াতাড়ি। জানি না এই ভিডিওটা কবে আসবে, আশা করি আজকে বিকালে, বা আজকে বিকালে হয়তো আসবে না, যাই হোক সকালে হোক, যা হোক, যখন মনে হবে পারবো আমি আপলোড করে দেবো। দেখো গাইস, ফোনটা আসার কথা ছিল সকালবেলা, ঠিক আছে? তো ফাইনালি এখন সন্ধ্যাবেলা এসেছিলো। এখানে আমি, আমার ভাই আর টিনা ছিল। আর মেনলি টিনার ফোন থেকে মানে আমার ফোনটা অর্ডার করা হয়েছিল। তো মেনলি এক্সচেঞ্জ একটা অফার ছিল, তো এক্সচেঞ্জে কিছু টাকা মানে কাটিং হয়েছে। মেনলি যেই ফোনই দাও না কেন, ওর থেকে কিছু না কিছু টাকা কাটিং হয় ওরা চেক করার পরে। তো আমার থেকে আরও 550 টাকা এক্সট্রা লেগেছিলো এক্সচেঞ্জ দিয়ে, যেহেতু টিনার ফোনটা এক্সচেঞ্জ করেছিলাম আমি, ঠিক আছে? এক্সচেঞ্জ ছাড়া ইউপিআই পেমেন্ট করা যাচ্ছিল না, ওই জন্য। তো এইখানে সব কিছু কাজ কমপ্লিট হচ্ছে। আর এসেছিলো প্রায় সন্ধ্যাবেলা, সকাল থেকে ফোন করে যাচ্ছিলাম, যেহেতু ভাই একটা মানে এক্সাইটমেন্ট
থাকে তো না যে আমার ফোন আসবে এই বিষয়, তো সেটাই ছিল। এখানে ডেলিভারি দাদারা এসেছিলো, এদিকে আমি, টিনা, তারপরে আমার ভাই, পুরো সবাই ছিলাম। আর ভিডিও করতে করতে ভাই বিশ্বাস করতে হবে না, আমার ওই ফোনটার ভাই স্টোরেজ শেষ হয়ে যায়। মানে এইখানে আমি অনেক ক্লিপ নিতেও পারিনি, না আমি পুরো সারা দিনটা প্রথম থেকে ব্লগও বানাতাম। তো এই জন্য আমার পরে আলাদাভাবে ভিডিওটা বানাতে হলো, কি আর করবো। এইখানে যে বক্সটা খুললো ভাই, মনে আলাদাই একটা মানে অনুভূতি কাজ করছে মেনলি, ঠিক আছে। যাই হোক, যেই দেখলাম আইফোনের বাক্স, মানে বাক্স আর কি, যাই হোক মানে এখন তুতলে যাচ্ছে আমি কথা বলতে বলতে। যাই হোক, ফোনটার বাক্স দেখি, এখন অনেকের ভিডিওতে দেখি না যে ওরকম ফোনের বাক্স থেকে তোমার সাবান বেরোয়, এইদিকে খোসা বেরোয়, এইসব বেরোয়, ঠিক আছে। তো মনে মনে একটা ভয় ভয় লাগছিলো। এবার যেহেতু ওপেন বক্স ছিল, আরও প্যাকেজিংটা অনেকটা ভালো হয়েছিল, ওরা দায়িত্ব করে নিয়ে এসছে, তো সেটা দেখে বেশ ভালো লাগলো। পরে স্টোরেজ শেষ হয়ে যায়, আবার কিছু ডিলিট করে, গেম টেম ছিল অনেক কিছু ডিলিট করে দিয়ে তারপরে আবার ভিডিও অন করি। এদিকে ওরা প্যাকেজিং খুলতে পারছে না, এতটা প্রোটেকশন দেওয়া ছিল, ঠিক আছে। তো যাই হোক, এইসব বাদ দাও, প্রোটেকশানটা লাস্টে মানে কাটা হয় অনেক কষ্ট ফষ্টে, তোমরা সেই ক্লিপগুলো দেখতে পারবে। তারপরে গিয়ে আমার ফোনটা বেরিয়ে আসে। আর তারপরে দাদাদের যা যা কর্তব্য, ওপেন বক্সে যা যা ফটো তুলতে হয়, পুরোটা চেকিং করতে হয়, তো সব কিছুই করছিল দাদারা, ঠিক আছে। আর মনে আর একটা ভয় ছিল যে এই ফোনটা সেকেন্ড হ্যান্ড কিনা, বা ফোনটা আগে অন হয়েছে কিনা, এইসবের একটা ভয় ছিল। যেহেতু ফোনটা ওরা আনবক্সিং করে দেওয়ার পরে আমি তো ফোন যতক্ষণ অন হচ্ছে, অ্যাপেল আইডি অন করছি, ততক্ষণ আমি চেক করতে পারবো না যে ওই IMEI নাম্বারটা চেক করে, ঠিক আছে। তো দাদাদের কাজগুলো দাদারা কমপ্লিট করছে, পরে একটা ভয় ছিল। তো ফোনটা আমার হাতে নেওয়ার পরে আমি পরে আবার চেক করেছিলাম যে না, ফোনটা এখনও অন হয়নি, আমি অন করার পরে আর কি অন হয়েছে। আর দাদাদের কাজবাজগুলো এখানে করছে। যাই হোক, একটা মনে অনুভূতি কাজ করছে আলাদাই, যে আমি কাজের জন্য আবার একটা স্টেপ এগোলাম, ঠিক আছে। তো সবার ভালোবাসা, সবার মানে যাই বলো, সবাইকে ধন্যবাদ। এত দূর যাচ্ছি, আরও ভবিষ্যতে অনেক কিছু করার ইচ্ছা আছে। তো ফোনটা দেখে এখন লক খুলছে। এদিকে আমার ভাইয়ের ফোনের একটা ক্লিপ নিয়েছিলাম, তো এখানে আবার টিনা কি একটা বেশ বলছিল, ঠিক আছে, যে চেক করো না কি। তারপরে দাদারা চলে যাওয়ার পরে দেখো এখানে IMEI নাম্বার সব কিছু আমি কমপ্লিট করেছিলাম। করার পরে মানে আমার আগে যে ইমেল আইডিটা ছিল, মানে অ্যাপেল আইডিটা ছিল, ওটাই অন করেছিলাম। তো অন করার পরে লোকেশান সার্ভিসটা অনেক কিছু চেয়েছিল, তো সেই সব করার পরে আমার লাস্টে এসেছিলো যে ওয়েলকাম টু আইফোন। ভাই এটা দেখার পরে বেশ আলাদা একটা অনুভূতি কাজ করে। যাই হোক, তোমরা তোমাদের স্বপ্নের দিকে এগিয়ে যাও। কে কী বললো, কে কী করে গেল, ওইসব জিনিসটা নিয়ে কখনো তোমরা ভাববে না। একটাই কথা বলবো, নিজের লক্ষ্যে নিজে এগিয়ে যাও। ভবিষ্যতে অনেক কিছু করতে হবে তোমাকে, তুমি একটা ছেলে হয়েছো, ঠিক আছে। তো যাই হোক, ফোনটা দেখে যেহেতু আমি কখনো প্রো ম্যাক্স মডেল এইসব কিছু ইউজ করিনি, তো মনে একটা আলাদাই অনুভূতি, এইসব ফিচার্স দেখে মানে অনেক কিছু আলাদা একটা কাজ করছিল মনের ভিতর। তো এবার থেকে ভালো ভালো কাজ করব, অনেক কিছুর প্ল্যান নিয়েছিলাম ফোন কেনার আগে। তো এই ফোন কেনার পরে না, আমি পুজো করলো, এই দেখো এখানে চলে এসেছে ওয়েলকাম টু আইফোন। বেশ একটা আলাদাই অনুভূতি। আমার ভুলেও গেছে যে ওর নিচে থেকে টানতে হবে, নাহলে ফোনটা খুলবে না। তারপরে মনে পড়লো ও নিচে থেকে টানতে হবে। তো যাই হোক, আমার যেটা বলছিলাম, যেহেতু পুজো ছিল, আমি সেরকমভাবে মানে ব্লগ করিনি এমন না, তো সেরকমভাবে এডিট করার সময়ও পাইনি। সেরকম এই মজার মধ্যে মা যেহেতু এরকম 365 দিন পরে আসে, বাঙালির কাছে একটা হবে, তো সেই কারণে আমি এডিট কিছু করিনি। আর এখানে দেখো আমি ক্যামেরা চেক করছিলাম কেমন কি আসে কি না। তো যাই হোক, অনেক কষ্ট করে ফোনটা নিলাম, আর আরও ভবিষ্যতে অনেক ভিডিও আসবে, ঠিক আছে। সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, 20,000 খুব কাছাকাছি, তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো ফোনটা নেওয়ার পরে দেখো আমি এখানে কোয়ালিটি চেক করছিলাম, যে দেখি এখানে কোয়ালিটিটা কেমন আসে। তো তারপরে ভাই ব্যাকগ্রাউন্ডের আওয়াজটা শুনে না আমি মানে ফিদা পুরো। তারপরে আমার বাইকটা চালানোর সময়ও চেক করে দেখি যে রাতের বেলা কেমন কি আসে। তো বেশ সব দিক থেকে ঠিকঠাক। এবার ভালোভাবে কাজ করব মন দিয়ে, সবাই পাশে থাকো, এইটুকুই চাইবো। তো যাই হোক, আজকের ভিডিওটা এইখানে শেষ করছি। ভিডিওটার মধ্যে তেমন কিছু নেই, ছোট্ট একটা জিনিস জানানোর তোমাদের, এই আর কি, ঠিক আছে। তো ফাইনালি তারপরে আমি বনগাঁতে গেছিলাম, বনগাঁতে গিয়ে ফোনের গ্লাস, এই কভার, তারপরে একটু প্যান্ডেল দেখেছিলাম, অনেক কিছু করেছি, ঠিক আছে। পুজোতেও ব্লগ টুকটাক আমি বানিয়েছি, তো এরপর থেকে কন্টিনিউ ব্লগ আসবে, আলাদা আলাদা অনেক কিছুর প্ল্যান রয়েছে, ঠিক আছে। যেহেতু এবার কাজ মন দিয়ে করতে হবে। আগে ভাই ফোনের অবস্থা ভালো ছিল না, আগে না অজুহাত যাই বলো, অজুহাত দিয়েও আমি হয়তো ফাঁকি মারতাম বা এই করতাম, কিন্তু এখন থেকে ভাই আর কোনো সমস্যা নেই, কাজ আমাকে মন দিয়ে করতে হবে। আর সবাইকে থ্যাংক ইউ, সবাই একটু সাপোর্ট করো। আমি জানি না কতদূর কী করতে পারবো তোমাদের জন্য, কতটা এন্টারটেনমেন্ট করতে পারবো তোমাদের, চেষ্টা করো আমার থেকে আরও বেস্ট দেওয়ার, আরও কাজের জন্য, ঠিক আছে। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানে শেষ করছি, বেশি কিছু বলবো না। সবাইকে মন থেকে থ্যাংক ইউ, সবাই পাশে থেকো। আর সকলে কেমন পুজোটা এনজয় করলে অবশ্যই কমেন্ট করে জানিও, পরপর পুজোর ব্লগও আসবে। তো আজকের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা পুজোর ভিডিওর সাথে। তো আজকের জন্য টাটা।